আসসালামু আলাইকুম। গ্রামের নামটি স্বপ্নপুর। সেই গ্রামের কোল ঘেঁষে ছিল ছোট্ট একটি নদী, আর গ্রামের শেষ প্রান্তে ছিল ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেই গ্রামে বাস করত রঘু নামের একজন সাধারণ কৃষক। সে সাধারণ কৃষক হলে সে ছিল একজন সৎ ও পরিশ্রমী মানুষ। সে সবসময় সকলকে সাহায্য ও সহযোগিতা করত। আজকে রঘু চলছে খেতে কাজ করার জন্য। তার নিজের কোনো জমি নেই, তবুও সে অন্যের জমিতে হাড় ভাঙা পরিশ্রম করে, আর যতটুকু পায় তা দিয়ে কোনো রকমে তার সংসারটি চালিয়ে নিয়ে যাচ্ছে। আজকে রঘু বলছে যে আজকে জানো অনেক ঠান্ডা পড়েছে, বাহিরে অনেক কুয়াশা, তবুও কি করা, কাজ তো করতেই হবে, কষ্ট হলেও কাজ করতে হবে। তখন রঘুর স্ত্রী মালতী বলল, হ্যাঁ শোনো, তুমি আজকে যখন কাজ থেকে ফিরবে কিছু টাকা বেশি করে নিয়ে আসবে তোমার ওই জমির মালিকের থেকে। তখন রঘু বলল যে দেখো, আমাকে বেশি টাকা দেবে না, যতটুকু ততটুকুই আমাকে দেবে, আর শুভর স্কুলের ফিস আমি সময় মতো দিয়ে দেব। এই বলে রঘু আর একটু সেখানে দাঁড়ালো না, আবারও কাজের জন্য চলল। অন্যদিকে রঘু যেই জমিতে কাজ করত, জমির মালিক বকুল সিং তার জমিতে শ্রমিকদের অনেক কাজ করাতো, কিন্তু বকুল সিং ন্যায্য মূল্য দিত না। আজকেও বলছে তার জমিগুলো পরিষ্কার করতে। তখন রঘু বলল, কিছু টাকা বাড়িয়ে দিলে মালিক ভালো হতো, শুভর স্কুলের ফিসটা দিতে হবে। তখন বকুল সিং বলে উঠল, চুপ, কোনো কথা হবে না, আগে কাজ করো, তারপর টাকা চাইবে। এ কথা শুনে রঘুর মনটা অনেক খারাপ হয়ে গেল। সে আর একটি কথাও বলতে পারল না। আজকে রঘুর কাজ ছিল ফসলি জমি থেকে সকল আগাছা মুক্ত করা। কাজ করতে করতে অনেক রাত হলো। অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিপাশে কেউ নেই। এই মুষলধারে বৃষ্টির মধ্য দিয়েই কাজ শেষ করে বাড়ি ফিরছিল রঘু। হঠাৎ রঘু রাস্তার মাঝখানে একটি সুন্দর ব্যাগ দেখতে পেল। সে প্রথমে ভাবছিল এটা কিসের ব্যাগ, এরপর হাতে তুলে নিল। এরপর বলল যে কই, আশেপাশে তো কাউকে দেখছি না, আবার বৃষ্টিটাও থেমে গেল। কেউ যদি থাকতো তাহলে তো নিশ্চয়ই ব্যাগটি নিয়ে যেত। ব্যাগটিতে কি আছে আমি বরং খুলে দেখি। এ কথা বলেই রঘু ব্যাগটি খুলতে লাগলো, এবং ব্যাগ খুলে রঘু যা দেখলো সে অবাক হয়ে গেল। এখানে কিছু ফাইল ও কিছু স্বর্ণমুদ্রা আছে। এরপর রঘু তো একবার মনে মনে ভেবেই নিয়েছিল যে এই স্বর্ণমুদ্রাগুলো বিক্রি করলে আমার ছেলের লেখাপড়ার কোনো সমস্যা হবে না। কিন্তু পরের দিন সকাল হলো। সকালে সে ভাবতে লাগলো যে এগুলো তো আমার নয়, আমি এগুলো কেন নেব। তাই সে গ্রাম পঞ্চায়েতের কাছে জমা দিয়ে বলল যে এগুলো আপনি ঘোষণা করে দিন, যার সে নিয়ে যাবে। এরপর তার কথা মতো পঞ্চায়েত ঘোষণা করলো। আসলে ব্যাগটি ছিল রঘুর জমির মালিক সেই বকুল সিংয়ের। বকুল সিং যখনই শুনতে পেল তার ব্যাগটি পাওয়া গেছে, সে পাগলের মতো দৌড়াতে থাকলো এবং সেই সভায় গিয়ে উপস্থিত হয়ে বলল, পঞ্চায়েত মশাই, আপনার হাতে যে ব্যাগটি, ওই ব্যাগটি আমাকে ফেরত দিন। তখন পঞ্চায়েত ভারী কণ্ঠে বলে উঠল যে তাহলে যদি তোমার ব্যাগ হয় তুমি উপযুক্ত প্রমাণ দাও, প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যাও। তখন বকুল সিং বলে উঠল যে এই ব্যাগের ভেতর দেখুন, আমার নামের কিছু দলিল আছে ও অনেক স্বর্ণমুদ্রা আছে। এবং সে কথা অনুযায়ী হলো, আর ব্যাগটি বকুল সিং ফেরত পেয়ে গেল। বকুল সিং কখনো ভাবেনি সে তার ব্যাগটি ফেরত পাবে। সে তখন রঘুকে উদ্দেশ্য করে বলল, রঘু, তুমি তো চাইলে এগুলো রাখতে পারতে, কিন্তু তুমি এগুলো আমাকে ফেরত দিলে কেন? তখন রঘু করুণ কণ্ঠে বলল, দেখুন, হয়তো আমি গরিব, সংসারটি হয়তো ভালোভাবে চলে না, কিন্তু সততার দিক থেকে আমি অনড়। আজ বকুল সিং বুঝতে পারল যে শুধু অর্থ থাকলেই হয় না, সততাই সবচেয়ে বড় নিয়ামত। একটি সাবস্ক্রাইব করুন।